কে বা কারা বলবো কেন, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এই কে বা কারা শব্দবন্ধই তো আমার আপত্তি। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভয় পেয়েছে। 18 নম্বর ওয়ার্ডের পৌরসভার নির্বাচন যদি ঠিকঠাক হতো তাহলে তৃণমূল কংগ্রেস হেরে যেত। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে শুধু না, যেদিন লোকসভার প্রার্থী সুজন চক্রবর্তী এবং আমি 18 নম্বর ওয়ার্ড পরিক্রমা করেছি, সেই দিন সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ততা নিয়ে যে জনজোয়ারে পরিণত করেছিলেন সেই যাত্রাকে, তাতে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, ভীত, শঙ্কিত। তৃণমূল কংগ্রেসের বাহিনী ওখানে, আমি আপনাদের আহ্বান করছি অন্তর্তদন্তমূলক সাংবাদিকতা চালান। রেল লাইনের উপরে কাটা গ্যাসের ব্যবসা চালায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে। আমি আপনাদেরকে জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ওইখানে রেল লাইনের ধারে মদের ঠেক, সাতটার ঠেক নিয়মিত চলে। আমি আপনাদেরকে ইনফর্ম করছি, ওই ওয়ার্ড থেকে আমাদের কাউন্সিলর ছিলেন প্রয়াতা মুকুল বসু, কিশোর গাঙ্গুলি, খোকন দে। এদের কাউন্সিলরশিপের আমলে গোটা 18 নম্বর ওয়ার্ডে একটা মদের ঠেক ছিল না। এখন 12টা মদের ঠেক চলছে 18 নম্বর ওয়ার্ডের ভেতরে। যে কোনো দিন ঢুকে পড়ুন 18 নম্বর ওয়ার্ডে। গোটা সমাজকে কলুষিত করছে এরা, পলিউটেড করে দিচ্ছে ওরা। এবং এই যে বাহিনী, সেই বাহিনীকে পরিকল্পনা মাফিক ব্যবহার করা হয়েছে গতকাল রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানোর জন্য। মাও সেতুংয়ের ছবি পুড়ে গেছে, ভেঙে গেছে, জানলা পুড়ে গেছে। আরেকটু সময় পেলে পরে গতকাল মহামতি কমরেড লেনিনের জন্মদিবস ছিল, পার্টি অফিসে পালিত হয়েছে। লেনিনের ছবি যে চেয়ারের উপর রাখা ছিল সেই চেয়ার পর্যন্ত আগুন পৌঁছত, তার পাশের চেয়ারের পা পুড়ে গেছে। কিন্তু সেই চেয়ার অবধি আগুন পৌঁছানোর আগেই, আমরা তো ভাগ্যে বিশ্বাস করি না, তবু নিজেদেরকে সৌভাগ্যবান বলছি, একটি হাজব্যান্ড ওয়াইফ ওখানে ডেলিভারি বয়ের চাকরি করেন। তারা ওই রাত্রির 2:30 পৌনে 3টের সময় ফিরছিলেন। তারা আগুনটা দেখেন, দেখে তারা উপস্থিত বুদ্ধি ব্যবহার করে ওটাকে ভিডিও করেন। ভিডিও করে আমাদের কর্মীদের যাদের ফোন নাম্বার তাদের কাছে আছে, তাদের কাছে সেই ভিডিওটা পাঠান এবং তাদেরকে ফোন করেন। তারা ন্যাচারালি ঘুমোচ্ছিল, তাদের ভিতর যাদের ফোন খোলা ছিল তারা জেগে ওঠে এবং আশপাশের বাড়িতে সেই হাজব্যান্ড ওয়াইফ খবর দেন। তারা সাথে সাথে বেরিয়ে এসে দলমত নির্বিশেষে জল নিয়ে সেই আগুন নেভানোর কাজ শুরু করেন। আমাদের কর্মীরাও আসেন, তখনও আগুন একটু একটু জ্বলছে, সেই আগুন নেভানো হয়। গোটাটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা করেছে। এর পেছনের আসল মাথা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। বলতে গলা কাঁদবে কেন? অপরাধীকে অপরাধী বলবো। যখন কাউন্সিলর হয়েছিল তখন একটা বেড়ার বাড়িতে থাকতো, এখন একটা 3তলা বাড়ি, এসিওয়ালা। আমাদের তো এই ওয়ার্ডে রমা বসু কাউন্সিলর ছিলেন, নিজে বাড়িটাও করতে পারেননি, বাধ্য হয়ে তার বাড়িটা প্রমোটিংয়ে দিয়ে সেখান থেকে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে তিনি মারা গেছেন। তার হাজবেন্ড থাকেন একমাত্র মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে। আমাদের এখানে অজিত গাঙ্গুলি কাউন্সিলর ছিলেন, ভাড়া থেকেছেন, বাড়ি করতে পারেননি। আমাদের এর পাশের ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন অমল মল্লিক, জীবন সামন্ত। কোন সিপিআইএম কাউন্সিলরের বাড়ি 3তলা হয়েছে কাউন্সিলর হওয়ার পরে? একটা দেখা করা। আর ওদের প্রত্যেকের বাড়ি 3তলা, 4তলা, 5তলা। 18 নম্বর ওয়ার্ডে তো পার্টি অফিস 3তলা। এটা 3তলা পার্টি অফিস বানিয়ে ফেললেন নিজের বাড়ি 3তলা করার পরে, এবং সেটাও তার নামে রেজিস্ট্রি, মানে ওটা তারই বাড়ি। তৃণমূলের পার্টি অফিস তা থাকলে ওটা তার প্রপার্টি। কি হচ্ছে কি এসব? দাদা, তৃণমূলের একদিন বামপন্থীদের শূন্য বলে বিদ্রুপ করতো, কিন্তু সেই শূন্যকেই ওরা আজকে, দেখুন, বামপন্থীরা শূন্য বিধানসভায়, সে কথা সত্য। আচ্ছা, বামপন্থীরা তিহার জেলে কত? শূন্য তো একদম। বামপন্থীরা সিবিআই রেডে কত? শূন্য তো একদম। বামপন্থীরা ইডি রেডে কত? শূন্য তো। মমতা ব্যানার্জি যে 17টা তদন্ত কমিশন বানিয়েছিলেন বামপন্থীদের দুর্নীতি ধরবার জন্য, সেই দুর্নীতি ধরার পরে বামপন্থীরা কতজনের দুর্নীতি মমতা ব্যানার্জি করলেন? শূন্য তো। তাহলে একটা শূন্য আমাদের কাছে নিঃসন্দেহে বেদনার, যন্ত্রণার, লজ্জার। বাকি শূন্যগুলো কিন্তু আমাদের কাছে গর্বের। ওরা আসলে ওদের দল দেখে, তো সেই জন্য ওদের দল দিয়ে ওরা সব দলকে ভাবে। আমাদের দলের টিকিট
কোনো বায়োডাটা দিয়ে হয় না, আমাদের দলের টিকিট কোনো সুপারিশ দিয়ে হয় না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পরিকল্পনা মাফিক আমাদের প্রার্থী নির্বাচিত হয়। এই যে বরানগরের যে কমরেডরা আছেন যারা আমার সঙ্গে বেরিয়েছেন, এদের একজনেরও মত নেওয়া হয়নি প্রার্থী। এটাই আমাদের সিস্টেম। এরা সবাই পার্টি করে এই সিস্টেমটা জেনে যে পার্টি যাকে প্রার্থী করবে সেই হচ্ছে আমাদের প্রার্থী। সকলে এটা জেনেই পার্টি করে। তৃণমূলের মতো প্রার্থী আমার পছন্দের হয়নি তাই একটু বিজেপির সাথে যোগাযোগ করি, প্রার্থী আমার পছন্দ হয়নি তাই একটু ঘরে বসে থাকি, এটা আপনি সিপিআইএমে পারেন না। ওরাই সব প্রার্থী নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ফন্দ, ওদের অভ্যাস, এবং সেই অভ্যাসবশত ওরা কিছু বলে, সকালবেলা যা বলে আর রাত্রি 8টার পরে যা বলে দুটো একরকম হয় না। সেগুলো নিয়ে আমার মন্তব্য করতে যাওয়াটা রুচিতে বাধে। তন্ময়দা, কালকে যে ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, সেই রাগে কি আর তন্ময় ভট্টাচার্য আর সুজন চক্রবর্তী প্রার্থী বলেই কি এই আক্রমণ দাবানোর জন্য? প্রথম কথা হচ্ছে, আমি হয়তো মনে করি না তন্ময় ভট্টাচার্য আর সুজন চক্রবর্তীর জন্য আক্রমণ, এটা সিপিআইএমের উপর আক্রমণ। ওরা গোটা রাজ্যে 1977 ফিরে আসার ভয় পাচ্ছে। রাজ্যের মানুষ মনে রাখবেন, 1972 কিন্তু আমরা শূন্য ছিলাম। আমাদের 13টা এমএলএ জিতেছিল ঠিক, কিন্তু একজনও একদিনের জন্য বিধানসভায় যায়নি। কারণ হয়তো শূন্যই ছিলাম আমরা 72 থেকে 77 বিধানসভায়। তাহলে শূন্য থেকে আমরা সরকার করেছিলাম। ওরা ভয় পাচ্ছে 2026-এ পশ্চিমবাংলায় 1977 তৈরি হবে, আর এই নির্বাচনে তার মহড়া হবে। সেই মহড়াকে ভয় পেয়ে ওরা এখন থেকে প্রদাব বকতে শুরু করেছে। সেই প্রদাবের সামনে দাঁড়িয়ে আমরা আজকেই বিকেলবেলা সেখানে প্রতিবাদ মিছিল করব। আমরা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের আহ্বান করছি, রাত্রির 2:30টায় যা করেন সেটা একবার দিনের বেলায় করতে আসুন। মনে রাখবেন, এটা 2011 সালের সিপিএম না, এটা 2024 সালের সিপিএম। যে হাত দিয়ে কেরোসিন তেল ঢেলেছেন ওই হাতটা অক্ষত অবস্থায় বাড়ি ফেরত নিয়ে যেতে পারবেন না।